আপনার কাছে জানতে চাই যে আপনি তো সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আপনি ডাকসুর সাবেক এজিএস, তখন আরও আগের থেকেই আপনার রাজনীতি শুরু, আপনি পরে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, লম্বা ক্যারিয়ার আপনার রাজনীতিতে। তো গত সপ্তাহে বিএনপির যে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো, সেখানে দেখলাম চমক হিসেবে এসছে আপনার নাম নাই। কেন নাই আপনার নাম, সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, আপনি যেমন একটু আশ্চর্য হয়েছেন, অনেকেই যেমন আমিও খুব হতবাক হয়েছে আমার নাম না থাকায়। কারণ আমি আরো কিছু নাম আছে যে আপনার মতোই আরো কিছু নাম আছে যে নাই, সহকর্মী অনেকেরই নাম নাই। তো আমার বিষয়টা হলো যে আমি তো আসলে প্রায় ছাত্র রাজনীতি শেষ করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমি আমার চরপেশন মনপুরা খুব একটা অবহেলিত এলাকা ভোলা জেলার, তো সেই অবহেলিত এলাকায় আমার জনগণের সেবা করার হিসাবে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ম্যাডামের সহযোগিতা নিয়ে মন্ত্রী মহোদয় যারা ছিলেন সবাই আমার খুব ঘনিষ্ঠ, আমাকে স্নেহ করেন। সেই অনুযায়ী আমি বেশ কিছু কাজ করেছিলাম নির্বাচনের পূর্বেই। তখন আমি জেনারেল সেক্রেটারি ছাত্রদল অ্যাজ ওয়েল অ্যাজ ডাকসুর এজিএস। তো ফলে বেশ কিছু সুযোগ পেয়েছি, তখন কিছু কাজ করেছিলাম। পরবর্তীতে তো 96-এ ইলেকশন হলো, অপোজিশনে চলে গেলাম। তারপরে আবার কাজ করার সুযোগ পেলাম 2001 থেকে 2006, এই 5টা বছর। আর আগে ছিল আমার 2টা বছর সুযোগ পেয়েছিলাম, তখন আমি এমপি ছিলাম না। এই 7 বছর আমি কাজ করতে পেরেছি গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে। আমার এখানে এত অবহেলিত ছিল, কোনো বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল, সেই কাজগুলো করেছি। কেন আপনাকে দেওয়া হলো? এখন আমি আশ্চর্য হয়েছি যে ওখানে 3বার আমি এমপি হলাম। তো পরবর্তীতে আমার পার্টি দেখলাম আমার নাম নেই। তো যাই হোক, এটা পার্টির সিদ্ধান্ত, পার্টি কীভাবে খবর নিচ্ছে, পার্টি যে বিবেচনায় নমিনেশন দেওয়ার কথা, সব বিবেচনাই আমার মনে হয় আমি উত্তীর্ণ হয়েছি। আপনার উপস্থাপনায় বোঝা গেল এবং সবাই জানে। সবচেয়ে দুঃখজনক হলো যে, তো যেটাই হয়েছে পার্টির সিদ্ধান্তকে আমি মানি। পার্টির সিদ্ধান্ত দিয়েছে, হাইকমান্ড সিদ্ধান্ত দিয়েছে, অবশ্যই আমি স্বাগত জানাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো এই যে আমাকে না দেওয়ার ফলে যাকে দেওয়া হয়েছে, এখন আমার এলাকায় মানে আওয়ামী লীগ আজকে মিছিল করছে। আজকে আওয়ামী লীগ মিছিল করে, এটা আমার বাসা 17 বার হামলা করেছে এরা। আমার ছাত্রদলের সভাপতিকে খুন করেছে, আমার অনেক নেতাকর্মীকে খুন করেছে, বাড়িঘরে হামলা করেছে, প্রত্যেকটা নেতাকর্মীকে লাঞ্ছিত করেছে, লুটপাট করেছে। সেই লুটেরারা সব এলাকায় উঠে গেছে। আপনার এলাকায় আপনার সাংগঠনিক দুর্বলতা মনে হয় যে আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। এটা নিয়ে আজকে 2-3